السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض، فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا، ويوم القيامة يردون إلى أشد العذاب. وفي آية أخرى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطيع فبلسانه، وإن لم يستطيع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। الحمد لله। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদি জনতা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পঠিত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا، ويوم القيامة يردون إلى أشد العذاب. محترم হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন: আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। মুসলমান জাতিরা, হে মানব সন্তানেরা, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কিছু অংশ মানবে
কিছু অংশ ছেড়ে দেবে, এভাবে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে বলে দেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমাদের ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। নামাজ পড়ি, রমজান মাস আসলে রমজান মাসে রোজা পালন করি, কিন্তু দেখা যায় আমার ভাইরা রোজা রাখে আবার নামাজও পড়ে, কিন্তু মিথ্যা কথা বলে মানুষের হক নষ্ট করে দেয়, মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে জুলুমের স্টিম রুলার চালিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম যদি কোনো বান্দা করে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই বান্দার জন্য, এই বান্দা কোরআনের কিছু অংশ মানে আবার কিছু অংশ ছেড়ে দেব, এইরকম যদি করে আমার ভাই এবং বন্ধুরা, ওই বান্দাটার জন্যে কিয়ামতের দিনে তাকে কোনো প্রতিদান দেওয়া হবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তার জন্যে কোনো প্রতিদান নাই, তার জন্যে কোনো পুরস্কার নাই। ওয়ায়াউমাল ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং বঞ্চনা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে ধ্বংসের পথে ঢেলে দিবেন। তার অন্তরের রোগের কারণে, তার গুস্তাখির কারণে, সেই ব্যক্তিটা আল্লাহর নাফরমানির কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার অন্তরে মোহর মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা আল্লাহর নাফরমানি করতে করতে এমনভাবে নাফরমানি করেছে, এমন নাফরমানির কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিটা কোরআন হাদিসের ধারে না, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার অন্তরে মোহর মারার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুর মধ্যেও ওয়া আলা সামঈহিম গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কানের মধ্যেও মোহর মেরে দিবেন। এবং ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওই ব্যক্তিটা ভালো কোনো কাজ দেখতে চাইবে না, ভালো কোনো কাজ তার চোখের সামনে ভালো লাগবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আর এই যেই বান্দাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ করেছেন। মুমিনরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। এই জন্য মুমিন যারা নিজেকে মুমিন দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পরীক্ষা নেবেন। কয়টি? 5টি পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে 5টি পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মুমিনদেরকে ভয়ভীতি দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ক্ষুধা দিবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের পরীক্ষা নেবেন। সম্পদের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ওয়াল আনফুসি, আমাদেরকে আমাদের জানের পরীক্ষা নেবেন। আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে, আমাদেরকে আল্লাহর রাস্তায় আমাদেরকে জীবন দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন ওয়াস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফসল আদি আমাদেরকে ক্ষতি করার মাধ্যমে পরীক্ষা নেবেন। কারণ
আমাদেরকে পুরস্কার দিবেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদেরকে, আমরা যদি সবরকারীদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ রাব্বুল আমিন সবরকারীদেরকে সুসংবাদ দান করছেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াবি কল্যাণ আমরা হাসিল করতে পারি এবং পরকালীন মুক্তি লাভ করতে পারি। এই জন্যে আসুন আল্লাহ তাআলার পথে আমরা চলি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।